নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের কাছে হাজির হয়ে গেছি আবারও নতুন টিপস আর টোটকা নিয়ে। এবছরে আমি ধনতেরাস উপলক্ষে, ধনত্রয়োদশী উপলক্ষে কিছু টিপস অ্যান্ড টোটকা আপনাদের কাছে নিয়ে এসেছি। 18ই অক্টোবর 2025 শনিবার এই বছরে ধনতেরাস পুজোর মুহূর্ত হচ্ছে, আগে আপনাদের জানিয়ে 6টা 41 সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, 7টা 38 পর্যন্ত এই সময়কাল থাকবে। তবে ধনত্রয়োদশী যে তিথিতে, যে অক্টোবর মাসে যে ধনত্রয়োদশী আপনারা ধনতেরাস করে থাকেন, এই তিথিতে বিভিন্ন সামগ্রী কিনে থাকেন, সেটা সময়কাল হচ্ছে 12টা ওই 18 PM পড়ছে, পরের দিন 19 অক্টোবর পর্যন্ত, মানে প্রায় 2টোর কাছাকাছি, 1টা 51 PM, দুপুর 2টো একটা, মানে 2টোর কাছাকাছি 1টা 51 PM আপনাদের কেনাকাটি করতে হবে। তো ধনতেরাস তিথিতে আপনারা কী সব কেনাকাটি করবেন, বিভিন্ন রাশি অনুযায়ী এবছরে আপনারা কেনাকাটা করবেন, তবেই আপনারা সেই ধনতেরাসের পূর্ণ সুফলতা ভোগ করবেন। তো সরি, আমি কয়েকটা রাশি নিয়ে বলছি, সেই রাশি অনুযায়ী কে কী জিনিস কিনবেন যাতে আপনাদের পরিবারের সুখ শান্তি বয়ে নিয়ে আসে এই ধনতেরাসে। প্রথমত আমি আমাদের গ্রহে, যে আমাদের রাশিচক্রের 12টা রাশি নিয়েই আলোচনা করব। সেই সব রাশির লোকেরা কী কী সব জিনিস কিনবেন এটা দেখে নিন, বুঝে নিন, ভালো করে লিখে নিন যে আপনারা কোন রাশির লোক, সেই হিসাবে সেই জিনিসগুলো কিনবেন। এবছরে বিশেষ করে 2025 সালে কি কিনবেন, যে মেষ রাশির লোকেরা সাধারণত সোনার অলংকার বা ছোট ছোট সোনার জিনিস কিনবেন। আংটি কিনতে পারেন, ছোট কারো কানের কিনতে পারেন আপনার ওয়াইফের জন্য, সেটা সোনার জিনিস করবেন। আর এছাড়া পিতলের জিনিস আপনারা কিনতে পারেন। তো বৃষ রাশি যাদের, তারা কি কিনবেন, যানবাহন মানে গাড়ি কিনতে পারেন ওই দিনে। যাদের গাড়ি কেনার সামর্থ্য আছে তারা গাড়ি কিনতে পারেন। ইলেকট্রিক গাড়িও কিনতে পারেন, এখন ইলেকট্রিক গাড়ির প্রচুর চাহিদা, ইলেকট্রিক গাড়িও কিনতে পারেন। এই ধনতেরাসে আপনার সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে, ঘরে কিনে নিয়ে আসবেন। আর যারা মিথুন রাশির লোক আছেন, তারা ব্রোঞ্জের পাত্র, অর্থাৎ ব্রোঞ্জের পাত্র, পিতলের পাত্র, দেবী মূর্তি এইসব কিনবেন। তো পিতল, ব্রোঞ্জের পাত্র যেগুলো দেবী মূর্তি হয়, সেগুলো এইসব কিনে নিয়ে আসবেন। আর কর্কট রাশির লোকেরা কি কিনবেন, সোনা বা পিতলের পাত্র কিনলে এটা আপনাদের সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আর সিংহ রাশির লোকেরা কি কিনবেন, সিংহ রাশির লোকেরা আপনাদের স্বাস্থ্যের উন্নতির জন্য জলের পাত্র কিনতে পারেন এবছরে। আর কন্যা রাশির লোকেরা ইলেকট্রনিক যন্ত্রপাতি বা মোবাইল উন্নতি হিসাবে কিনতে পারেন। আর তুলা রাশির লোকেরা, যারা তুলা রাশি, ব্রোঞ্জের দেবমূর্তি, যেগুলো দেবীর মূর্তি হয়, ব্রোঞ্জের দেবীর মূর্তি, দেবতা না, দেবীর মূর্তি, সেগুলো কিনতে পারেন। আর বৃশ্চিক রাশির লোকেরা মোটামুটি ব্রোঞ্জের দেবী, রূপোর পাত্র বা মুদ্রা কিনলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর ধনুরাশি, যাদের ধনুরাশি আছে তারা জেনে নিন, আপনারা তামার প্রদীপ বা পাত্র কিনতে পারেন। আর মকর রাশির লোকেদের বিশেষ করে বলা হচ্ছে ব্রোঞ্জের পাত্র বা দেবী মূর্তি আপনারা অবশ্যই কিনবেন, দেবতার মূর্তিও আপনারা কিনতে পারেন। আর কুম্ভ রাশি যাদের, তাদের রূপা ও জলের পাত্র কিনলে আর্থিক সমস্যা সহজেই কাটবে এবছরে। আর মীন রাশির লোকেরা আপনার জলের পাত্র বা সৌভাগ্য চিহ্ন হিসাবে রূপোর মৎস্য আপনারা কিনতে পারেন। এই হলো আপনাদের রাশিচক্র অনুযায়ী আমি বললাম
আপনারা ভালোভাবে জেনে নিন কিভাবে আপনারা ধনতেরাসের দিন কিভাবে এইসব জিনিসগুলো কিনবেন। আশা করি আপনারা লিখে নিয়েছেন। তো আশা করব আপনারা এই ধনতেরাসে আপনাদের জীবনকে সৌভাগ্যময় করে তুলুন এইসব জিনিসপত্র কিনে। রাশি ওয়াইজ যে রাশির লোক সেই রাশি অনুযায়ী জিনিসপত্র কিনলেই সবথেকে ভালো হবে, শুভ আপনাদের জন্য সবথেকে শুভ হবে। তো আমি আপনাদের কাছে নতুন আরও টিপস নিয়ে আসব। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন এই বছরে, যাতে আপনারা ভালোভাবে এইসব জিনিসগুলো রাশি অনুযায়ী কিনে আপনাদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসেন। তাই জন্য বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।